হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গুঁড়া দুধের ক্যারামেল পুডিং রেসিপি। আর এই পুডিংটাও আমি চুলায় তৈরি করেছি। আর অনেকের বাসায় কিন্তু গরুর দুধ থাকে না, তাই যে কোনো সময় গুঁড়া দুধ দিয়ে এই পুডিংটা তৈরি করতে পারবেন। আমার মনে হয় সবার বাসায় গুঁড়া দুধ থাকে, তাই যখনই মন চাইবে তখনই কিন্তু গুঁড়া দুধ দিয়ে এত সুন্দর একটি পুডিং তৈরি করতে পারবেন। আর আজকের রেসিপিতেও থাকছে অনেকগুলা টিপস। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি 2 কাপ পানি। আর 2 কাপ পানি হচ্ছে এখানে 500 ml পানি। তো মেজারমেন্ট কাপের 2 কাপ হচ্ছে আমার, এই মগটা হচ্ছে 1 লিটারের, তো আমি 500 ml পানি দিয়ে দিয়েছি। এখনও কিন্তু আমি চুলাটা অন করি নাই। তো এই পর্যায়ে আমি চুলাটা অন করে দিচ্ছি, আর যাতে করে পানিটা হালকা গরম হতে পারে। অনেক সময় দেখা যায় কিছু ব্র্যান্ডের গুঁড়া দুধ আছে যে ঠান্ডা পানির মধ্যে দিলে সেটা দলা বেঁধে যায়। হালকা গরম পানির মধ্যে যদি আপনি গুঁড়া দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু গুঁড়া দুধটা সুন্দরভাবে গুলে যায়। তো চুলাটা অন করে দিয়েছি। এই পর্যায়ে এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এই যে 1 কাপ পরিমাণ। আর এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া করে এই গুঁড়া দুধটাকে এই পানির সাথে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গিয়েছে যখন, তখন দিয়ে দিয়েছি 2টি এলাচ আর 1 টুকরো দারচিনি। এখন ব্যবহার করছি সামান্য পরিমাণ লবণ, আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এই পর্যায়ে আমি এখন চুলাটা অন করে দিচ্ছি। আমি চুলাটা অন করে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে আমি চিনিটাকে গুলিয়ে নিচ্ছি। আর চিনি থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে, সেজন্যই মূলত আমি আসলে এই দুধের মধ্যে একটা বলক তুলতে চাচ্ছি। আর অনেক সময় দেখা যায় গুঁড়া দুধের একটা স্মেল থাকে, সেটা অনেকের পছন্দ না, যেমন আমার পছন্দ না। তো এজন্য একটু জাল করে নিলাম আর কি। এই যে বলক উঠে গিয়েছে, এই পর্যায়ে হচ্ছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব। তারপর হচ্ছে এই দুধটাকে ঠান্ডা করে নিব। আর এই যে গুঁড়া দুধ দিয়ে তৈরি করছি, এটা কিন্তু আপনি চাইলে হালকা গরম পানি করে তারপর আপনি এই গুঁড়া দুধটাকে মিশিয়েও পুডিং বানাতে পারবেন, সমস্যা নেই। তবে আমার সমস্যার জন্য আমি একটু জাল করে বানাচ্ছি। এখন চলে আসলাম ক্যারামেল বানাতে। তো আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রটাই চুলায় বসিয়ে দিয়েছি সরাসরি। আর সেই পাত্রের মধ্যে এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। আর এখন চুলাটা অন করে দিচ্ছি। তো এই পানি আর চিনি গলেই ক্যারামেলটা তৈরি হবে। আর চুলার আঁচটা অবশ্যই হচ্ছে মিডিয়ামে রাখতে হবে। তো অনেক সময় অনেকেই কিন্তু ক্যারামেল তৈরি করতে পারে না, পারফেক্ট ক্যারামেল হয় না। গ্যাসের চুলার তাপমাত্রা এক এক মানে রকম থাকে, আবার দেখা যায় কোথাও একটু বেশি কম হয়। তো এই যে আমার এই চুলাটার কিন্তু এক সাইডে একটু বেশি আগুন বের হয়, তো সেখানে কিন্তু দেখতে পেয়েছেন যে একটু কালো হয়ে গিয়েছে। তো এভাবে যখন কালো হয়ে যাবে তখন হচ্ছে এরকম একটা চামচ দিয়ে আপনারা পুরাটা মিশিয়ে দিবেন। তাহলে যেটা হবে একেবারে চারিপাশেই কিন্তু একই রকম সুন্দর একটা ক্যারামেলের কালার তৈরি হবে। এই পর্যায়ে চুলার মাঝখানে যে আঁচটা থাকে সেটা দিয়েছি আমি, আর আমি এখন চুলাটা বন্ধও করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। এখন চলে আসলাম ডিমটা রেডি করতে। তো আজকে হচ্ছে আমি 4টা ডিম ব্যবহার করেছি। এখানে হচ্ছে আপনার 500 গ্রাম দুধের জন্য হচ্ছে আপনাকে 4টা ডিম ব্যবহার করতে হবে, যদি কিনা ডিমের সাইজ ছোট থাকে। তো আমি যেহেতু 500 গ্রাম দিয়ে করছি, ডিমের সাইজ ছোট, ওই জন্য আমি 4টা ডিম নিয়েছি। আর ডিম 4টাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফ্যাটানো যখন হয়ে গিয়েছে তখন হচ্ছে যে দুধটা জাল করে রেখেছিলাম আমি, সেই দুধটা এখন এই ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে হচ্ছে আমি একটু ছেঁকে দিয়ে দিচ্ছি, যাতে করে দেখা গেল দুধের মধ্যে অনেক সময় একটু সর জমা হয়, তারপর এলাচ দারচিনি এইগুলা, সেজন্য এই যে আমার ছেঁকা হয়ে গিয়েছে। এখন আমি আবারও একটু দুধের সাথে
ডিমটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি সেই পুডিং বাটিটার উপরে চাটনিটা আবার দিয়ে দিয়েছি। আমি আবারও একটু ছেঁকে নিচ্ছি। এইবার ছাকার কারণ হচ্ছে আমি যে ডিমটা ফেটেছিলাম, অনেক সময় কিন্তু ডিমের মধ্যে আঁশ থেকে যায়, ওই জন্য আবারও আমি ফেটে নিয়েছি। তারপর হচ্ছে এই পুডিংয়ের মিশ্রণের মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন একটু মিশিয়ে দিচ্ছি, তারপর আমি হচ্ছে চুলায় চলে যাচ্ছি। চলে আসলাম চুলায়। আমি এখনও চুলাটা অন করি নাই। একটা কাপড় দিয়ে তার উপরে পুডিংয়ের বাটিটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি পানি দিব। আর এখানে হচ্ছে এই বাটিটার অর্ধেকটা পরিমাণ আমি পানি ব্যবহার করব। আপনি যদি বেশি পানি দিয়ে দেন তাহলে যেটা হবে, পানিতে যখন বলক আসবে তখন কিন্তু এই ঢাকনার পাশ দিয়ে আপনার এই পুডিংয়ের মধ্যে পানি ঢুকে যেতে পারে। ওই জন্য এখানে অবশ্যই হাফ পানি দিতে হবে, বাটির হাফ, বা একটু নিচুও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি হাফের উপরে কখনোই পানি দিবেন না। এখন হচ্ছে চাপ দিয়ে রাখার জন্য আমি এখানে একটা পুতো বা নুড়া, যেটাই বলুন না কেন, একটা শক্ত কিছু দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর আমি এটাকে জাল করে নিব। টোটাল এটা হতে সময় লাগবে 26 মিনিট। তো আমি আসলে একটু ভুলে গিয়েছিলাম, 30 মিনিট হয়ে গিয়েছিল, সেজন্য একটু সমস্যা হয়েছে, আমি বলে দিব আপনাদেরকে। তো 30 মিনিট পর আমি বাটিটাকে, গরম বাটিটাকে তুলে নিয়েছি। এখন আমি খুলতেই পারছি না এটা। তো এটা এখন অনেক গরম আছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখবো। পুডিংটা যখন ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখেছিলাম রাত্রেবেলা, আমি সকালবেলা বের করে নিয়েছি। আর এখন একটু আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিব। প্রথমে একটু মোল্ড আউট করব। তো আমি একটু একটা চাকু দিয়ে এই মোল্ডের সাইডটাকে একটু আলগা করে নিচ্ছি আর কি। এখন হচ্ছে আমি একটা প্লেট দিয়ে এটাকে উল্টে দিব। তো আসলে এই কাজটা যখন আমি করি সব সময়, তখন না আমার বুকের মধ্যে একটা ধুক 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 করে। কারণ হচ্ছে পুডিং বানাই সবসময় পারফেক্ট হয়, বাট অনেক সময় দেখা যায় যে পিছনে একটু ডেবে যায়। তো আমার মনে হচ্ছিল কি হবে কি হবে, আমি জানতাম যে পারফেক্ট হবে। এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখাবো। তো আজকে হচ্ছে একটা ভুল হয়েছে আমার, সেটা আমি আপনাদেরকে বলে দেই। এই পুডিং হতে সাধারণত 26 থেকে 27 মিনিট লাগে, এর বেশি লাগে না। তবে আমার একটু সময়টা বেশি হয়ে গিয়েছিল, সেজন্য হচ্ছে পুডিংয়ের মধ্যে হালকা 2-1টা ছিদ্র এসেছে। আপনারা যেটা করবেন, 25 মিনিট পর পুডিংটাকে বের করে তারপরে যে গরম হাঁড়ির মধ্যে থেকে বাহিরে নামিয়ে রাখবেন, তাহলে কিন্তু আর বেশি কুক হতে পারবে না, আর ভিতরে কোনো রকম ছিদ্র হবে না, একেবারে মসৃণ একটা পুডিং পাবেন। আর এই পুডিংটা এতটাই মজার হয়েছিল যে গুঁড়া দুধের পুডিং না গরুর দুধের পুডিং আপনি বুঝতেই পারবেন না। যখনই মন চাইবে, ঘরে যদি গুঁড়া দুধ থাকে এমন একটি পুডিং বানিয়ে নেবেন। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।